এই না তোমার শাড়ি, আর বাকিগুলো আমার জন্য। ব্যাস, সবার ঈদের কেনাকাটা শেষ। তোমার শাড়ি তুমি রাখো, তোমার দেওয়া শাড়ি আমি পরবো না। আচ্ছা, তোমার কি বিবেক বুদ্ধি কিছুই নেই? বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য তুমি শপিং করেছো, নিজের জন্য করেছো, আমার জন্য করেছো, ভাই ভাইয়ের বউয়ের জন্য করেছো, নিজের মেয়ের জন্য করেছো, এমনকি বাসার কাজের মেয়ের জন্য করেছো, কিন্তু বাবার জন্য কেন করনি? হ্যাঁ, ভাবি একদম ঠিক বলেছে। বিয়ে করে আসার পর থেকে দেখি বাবার জন্য এ বাড়িতে কেউ কোনো কিছু কিনে না। বাবা এ বাড়ির মুরব্বী, বিয়ে করে আসার পর থেকে দেখি বাবার সাথে আপনারা চাকরের মতো ব্যবহার করেন। লাগবে না আপনাদের শাড়ি, করবো না আমি, রাখেন শাড়ি। সাহস তো কম না যে আমার মুখের উপর শাড়ি ফিরে মানিস। হ্যাঁ, ভাই তো ঠিক কথাই কইছে। এই মুরব্বী হয়ে গেছে, আর আবার কিসের ঈদের পোশাক, কিসের নতুন পোশাক লাগবো? টাকা কামা করে কষ্ট কষ্ট জানোস? আমরা কামা করে আমরা জানি। মুহিমি তর্ক করে একদম বাইর করে দেবো বাড়ি থেকে। লাগবো না এই সুন্দর কাপড় আমার, যেই বাড়িতে মুরব্বীর কোনো দাম নাই, মুরব্বী লোকেরা কেউ সম্মান করে না, তাগর টাকা দিয়ে আমি এই সুন্দর জামা পরবো, আমি ঈদ কাটামো, আর সে ওইভাবে থাকবো? লাগবো না আমার, আপনাকে কাপড় আপনারাই নেন। আরে এসব কি শুরু করলে তোমরা? আর পায়েল, তোমার সাথে শাড়ি আর শার্ট ম্যাচিং করে কিনে আনলাম আমি, আর তুমি কি করলে? সেই শাড়িটা আমার মুখের উপর মারলে। শোনো, তুমি বাবার কথা বলছো? আরে বাবার তো একবার কবরে চলে গেছে, দুদিন পর বাবা মরে যাবে। আর গত বছর ঈদেও তো বাবাকে পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, আর সেই পাঞ্জাবি পরে তো বাবা ঈদ করতে পারতো। আরে উনি তো বুড়ো মানুষ, একটা পাঞ্জাবি হলে 2-3 বছর চলে যায়। একটা পাঞ্জাবি পরে 2-3 বছর ঈদ করা যায়? তোমার ভিতরে মনুষ্যত্ব না থাকতে পারে, আমাদের ভিতরে আছে। বাড়ির গুরুজন হচ্ছে সে, আমাদের কেনাকাটা না করে আগে ওনারটাই কেনাকাটা উচিত। কিন্তু না, তুমি করেছো তার উল্টো। নিজের দিকটা যেমন দেখো, তার দিকটা তোমার যেমন দেখা উচিত, কারণ সে তোমার পিতা। তাকে তুমি তো যথেষ্ট সম্মান করোই না, কখনো তোমার কাছ থেকে সে কোনো দাম পায় না। দেখো, তুমি যেহেতু বাবার জন্য কিছু কিনে আনোনি, আমরা কেউই তোমার দেওয়া কিছু পরবো না। কেন পড়বে না তোমরা আমার দেওয়া জিনিস? কেন পরবো না শুনতে চাও? তাহলে শোনো। বৌমা, বৌমা, হ্যাঁ বাবা। এই যে বৌমা, আমি আরো তোমার অন্য অন্য রুমে খুঁজতেছি। কিছু বলবেন? হ বৌমা, দুদিন পর তো ঈদ, আমি তো বাবা, আমার একটা দায়িত্ব আছে না। এই যে বৌমা, আমার পেনশনের শেষ সম্বল, এই টাকাটাই আমার কাছে আছে। বৌমা, তুমি সূর্যকে দিয়ে সূর্যকে বলবে তোমার জন্য, সূর্যের জন্য, মমিনের জন্য, ছোট বৌমার জন্য, এবং কি কাজের মেয়ের জন্য কিন্তু কিনতে বলবে। ও হ্যাঁ, আমার কলিজার টুকরা, আমার নাতনির জন্য কিন্তু আমি সবকিছু ডবল ডবল চাই। সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে হবে। নাও, এই টাকাটা তুমি রাখো। আর বৌমা, সারা জীবন তো আমি চাকরি করলাম, এখন তো আমি রিটায়ার করছি, এখন আর আমার কোনো কামাই রোজগার নাই। তুমি কিন্তু এই টাকাটা দিয়ে সবার জন্য কাপড় চোপড় কিনবা। বাবা, এটা আপনি কি বলছেন? আপনার পেনশনের সেই সম্বলটুকু আপনি আমাদেরকে দিয়ে দিবেন? আপনার এই টাকা দিতে হবে না, আপনি এই টাকাটা রেখে দিন। আমি আপনার ছেলেকে বলবো ওর টাকা থেকে যেন আমাদের সবাইকে কেনাকাটা করে দেয়। না বৌমা, না, আমি তো বাবা। বৌমা, সবকিছু কিন্তু কেনাকাটা করবে, তোমরা ঈদের দিন নতুন জামা কাপড় পরে ঘুরবে, ওইটাই আমার আনন্দ। বাবা, মাঝে মধ্যে একটা কথা ভেবে আমার খুবই খারাপ লাগে। কি জানেন, যেই ছেলেদের এত কষ্ট করে মানুষ করেছেন, যেই ছেলেদের জন্য এত কিছু করলেন, যেই ছেলেদের জন্য আপনার সেই সম্বলটুকু দিয়ে দিচ্ছেন, সেই ছেলেরা আপনাকে বুঝলো না। আপনি যে তাদের বাবা, আপনাকে একটু সম্মানও করে না। বাবার ভালোবাসা কি, বাবা কি, সেটাও বোঝে না। আসলে বাড়ির বউ তো, চাইলেও অনেক কিছু বলতে পারি না, কথা শুনতে হবে সেই জন্য। কিন্তু বাবা, খারাপ কিন্তু আমারও লাগে। আপনার সাথে এই আচরণ দেখলে আমার অনেক কষ্ট হয়। বৌমা, আমি যে বাবা, আমি তো বাবা। বট গাছে যেমন ঝড় আসলে বট গাছে ইট লাগে, নিচে লাগে না, তেমনি আমি বাবা, আমার সব কিছু সহ্য করতে হবে। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, এই টাকাটা দিয়ে ঈদের কেনাকাটা করবে। হ্যাঁ, আচ্ছা, আমি আমার রুমে যাই। বৌমা, বৌমা থাক না বৌমা, সূর্য তো ঠিকই কইছে, আমি হলো বুড়া মানুষ, এক পাও আমার কবরে চলে গেছে, আমার আবার ঈদ কিসের? যা আছে এইগুলা
পরে আমার ঈদ হয়ে যাইব। তোমরা যদি আমার সামনে নতুন জামা কাপড় পরে যদি ঈদ করো তাতেই আমি খুশি। বৌমা, জানো এই সূর্য আর এই মমিন যখন এইটুক ছিল তখন এই ঈদ আসলে ঈদের 2-3 দিন আগ থেকেই বায়না শুরু করতো, বাবা এইটা কিনবো, ওইটা কিনবো, ওইটা কিনবো। আমি ওদেরকে ঈদের আগেই সব জামা কাপড় ডবল ডবল করে কিনে দিছি। আমি কিন্তু কোনো কিছু কিনি নাই, কারণ সন্তান পড়লেই তো বাবার শান্তি, বাবা আনন্দ পায়। সূর্য রে সূর্য, তুই আজকে সবার জন্য জামা কাপড় কিনছস, ভালো করছস। বাড়ির এই কাজের মেয়েটার জন্য আনছস। বাবারে, আমার জন্য কি 150 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কি তোর হইল না? আমি তাতে কোনো দুঃখ পাই নাই। হ বাবা, মানে এইটা একটা কথা বললাম আর কি, অসুবিধা নাই। মমিন, আমার ছোট বৌমা আর সবাই রাগ করো কেন? রাগ করো না, আমার কিছু লাগবো না। বাবা, আপনার মুখের উপর আমি কখনো কথা বলিনি, কিন্তু আজকে না বললেই না। আপনি যতভাবেই বোঝানোর চেষ্টা করেন না কেন, আমি আজকে বুঝবো না। আমরা অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। আমরা দুইটা বউ সবসময় দেখি আপনার এই দুই ছেলে আপনার সাথে কেমন আচরণ করে। বাড়ির বউ হয়ে আমরা এগুলো সহ্য করতে পারবো না। আপনার ছেলের আসলে মানুষ না, এরা হচ্ছে অমানুষ। যদি মানুষই হতো আপনার সাথে অ্যাটলিস্ট এরকম আচরণ করতো না। আর মোমেন, তোমাকে একটা কথা বলি, তুমি তো ঠিক তোমার বড় ভাইয়ের মতো বেয়াদব হয়েছো, কোনো শিক্ষা দীক্ষা ভিতরে নেই। তুমি কিভাবে পারো তোমার বাবার সাথে এরকম করতে? তুমি কি ভুলে গেছো তোমার সরকারি চাকরির পিছনে আমার শ্বশুরের অবদান? তোমার না আছে বেশি শিক্ষাগত যোগ্যতা, না আছে মাথার মধ্যে কোনো ঘিলু, মাথা মোটা একটা। শুধুমাত্র আমার শ্বশুরের সাপোর্টে তোমার চাকরি হয়েছে। সেই বাবার সাথে যে এমন করো, তোমার কষ্ট হয় না? খুব তো বড় মুখে বলেছিলে, ভাবি আমার চাকরির প্রথম মাসের বেতন দিয়ে আমি আমার বাবাকে ভালো মন্দ খাওয়াবো, ভালো মন্দ কিনে দিব, বাবার হাত খরচের টাকা দিব। কই, সেগুলো তো তোমার মনে নেই। সবকিছু ভুলে গিয়েছো টাকার লোভে পড়ে, তাই না? তোমরা আসলে কখনো মানুষ হবে না। থাক না বৌমা, অযথা আমার নিয়ে তোমরা কেন অশান্তি করতেছো? অশান্তি করো না। যাচ্ছে না, আজ এর একটা বিহিত করতেই হবে। আর তা যদি না হয় আমরা কেউ এবার ঈদ করবো না। আরে পায়েল, কি বলছো এসব? শোনো, আমার ভুল হয়ে গেছে। আসলে এইভাবে আমি কখনো চিন্তা করিনি। তো বাবা তো সবসময় আমাদেরকে দিয়েছে, বাবাকে কখনোই আমরা কিচ্ছু দেইনি। পায়েল, তুমি ঠিকই বলেছো, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। সে ছোটবেলা থেকে বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে। বাবা প্রতিটা ঈদেই আমাদের দুই ভাইকে যখন যা চাইতাম তাই কিনে দিত। যদি বলতাম পাঞ্জাবি, পাঞ্জাবি কিনে দিত। যদি বলতাম শার্ট, শার্ট কিনে দিত। কিন্তু নিজের জন্য কখনোই কিচ্ছু কিনতো না। প্রতিটা ঈদেই দেখতাম বাবাকে সেই পুরনো পাঞ্জাবি পরে ঈদ জামাতে নামাজ পড়তে যেত। কখনো প্রশ্ন করিনি, কখনো জানতে চাইনি বাবা তুমি নিজের জন্য কেন কিচ্ছু কেনো না। সবসময় বাবা আমাদের চিন্তা করতো, কখনোই বাবাকে প্রশ্ন করিনি বাবা তুমি নিজের জন্য কেন কিনছো না, সবসময় কেন আমাদের জন্য কেন। আজকে যখন আমি আমার মেয়ের জন্য কাপড় কিনলাম, মেয়ের জন্য দামি ড্রেস কিনলাম, তখন বুঝতে পারলাম যে অন্তরকে শান্তি পাই। আসলেও তো বাবা আমাদেরকে কিনে দিয়ে তার নিজের অন্তরে শান্তি খুঁজে নিয়েছে। কখনো নিজের কথা ভাবেনি, কখনো ভাবেনি যে আমি ভালো থাকবো। সবসময় ভেবেছে আমার সন্তানরা কিভাবে ভালো থাকবে, কিভাবে হাসি খুশি থাকবে। আর ঈদ মানে তো আনন্দ, সন্তানের খুশি তো বাবার খুশি, সেটা ভেবেছে বাবা। কিন্তু আমরা সন্তানরা এতটাই হতভাগা যে বাবার ভালো কখনোই চাই না। বাবারা বাবার মতোই থেকে যায়, বাবার কখনো বাবার সম্মানটা পায় না। আজকে আমি বুঝতে পেরেছি পায়েল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। বাবার সর্বশেষ ইনকামের টাকা, সেই 50,000 টাকা ব্যাংক থেকে তুলে তোমার হাতে দিয়েছিল আমাকে দিতে, যেন আমি সবার জন্য ঈদে কেনাকাটা করি। আমি তো সবার জন্যই করেছি, কিন্তু যে লোকটার সর্বস্ব দিয়েছে সেই লোকটার জন্য কিচ্ছু কিনিনি। বাবা, বাবা গো, আমি না কোন মুখ নিয়ে তোমার কাছে ক্ষমা চাইবো, আমার সে মুখটা নেই।
তবে ঈদ কি জিনিস আমি তো তোমার কাছ থেকে পেয়েছি। ঈদের আনন্দ সবসময় তুমি দিয়েছো, তোমার আনন্দ কখনই আমরা চাইনি বাবা। করবো না ঈদ বাবা, শুধু তোমার কাছে ক্ষমা চাই। বাবা, বাবা ভাইয়া ঠিক কথাই কইছে। তুমি আমাকে দুই ভাইয়ের জন্য যা করছো, আমরা তোমার তার কিচ্ছু করতে পারি নাই। সেই ছোট্টবেলায় মা মরে গেছে, তুমি চাইলে বিয়ে করতে পারতা, কিন্তু আমাকে দুই ভাইয়ের মুখের দিক তাকায় তুমি বিয়ে কর নাই। আমাকে দুই ভাইয়ের তুমি মানুষের মতন মানুষ করছো, কিন্তু আমরা এই দুই ভাই তোমার কিচ্ছু করতে পারি নাই বাবা। আমরা দুই ভাই ভুলে গেছিলাম যে বাবা আছে মাথার উপরে একটা বট গাছ, সেই বট গাছের ছায়া তলে আমরা থাকি, কিন্তু 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 কিচ্ছু করি নাই তোমারে। আমাকে দুই ভাই জন্য তুমি যা করছো বাবা, আমাকে গায়ের আমরা কাইটে জুতো বানা তোমার পায়ে দেয় বাবা, তাহলে তোমার ঋণ শোধ হলো বাবা। আমরা দুই ভাই তোমার সাথে অন্যায় করছি বাবা, ক্ষমা চার যোগ্য না বাবা। তারপরে তুমি বাবা তুমি ক্ষমা করে দাও।